কিসের জন্য আমরা বেশি হচ্ছে, ম্যালনিউট্রিশন বেশি হচ্ছে, এটা একটা বড় কারণ হতে পারে। ওভার কার্ভিং তো আছে, যার জন্য আমরা যে রিপোর্টের যে মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছি যে সম্ভবত 36 থেকে 46, সেখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি আমাদের কিন্তু 21টা মৃত্যু হয়েছে শুধুমাত্র সংক্রমণ ব্যক্তি হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতাল। সুতরাং ঢাকা যদি আমার সার্ভিসের বাবার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ঢাকা কোনো ফোকাস করতে হবে সারা দেশে, অবশ্যই রোহিঙ্গা থেকে শুরু হয়েছে সমস্ত দেশেই এটা তদারক হয়েছে, কিন্তু যেখানে ডেন্সলি পপুলেটেড আমাদের যে ওভার ক্রাউডেড একটা এরিয়া, এটা একটা বড় কারণ হচ্ছে বিজনেসের প্রাদুর্ভাব হওয়ার জন্য। সুতরাং এটা আমরা তো রাতারাতি এটার ব্যাপারে কিছু করতে পারবো, কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আইসোলেশনটাকে জোর দিতে পারি। আমরা এটা খুবই ভালো উদ্যোগ যে সরকার খুব স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছে এবং এটা আমরা জানি অলরেডি স্যাংশন হয়ে গেছে 604 কোটি টাকা, এবং গাভী থেকে এই টিকাগুলো খুব শীঘ্রই সংগ্রহ করে এই রোববার 5 তারিখ থেকে আমরা বিজনেস ক্যাম্পেইনটা শুরু করতে যাচ্ছি। এটা খুবই ভালো উদ্যোগ, এবং তার সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটাকে আমরা কার্যকরী করার জন্য আরো একটা ভালো ব্যাপারকে আমি পজিটিভ বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি 9 মাস থেকে টিকাটা দিতাম, এই বয়সটাকে আমরা কমিয়ে নিয়ে এসেছি 6 মাসে, এই 5 তারিখ থেকে 6 মাস থেকে টিকাটা দিতে। সুতরাং এটা একটা বড় কাজ হবে আমি মনে করি। আরেকটা বিষয় যেটা আমরা যারা ট্রফি যে ঘোষণা করেছে আমাদের সবার জন্য যেটা করতে হবে, আমরা একটু মাথায় রেখে আমরা সবাই জানি আমাদের শিশু বিশেষজ্ঞ করতে হবে, আমরা সবাই জানি যে মিজেলসটা হামটা হচ্ছে যখন থেকে আমাদের গায়ে র্যাশটা আসে তার 4-5 দিন আগে থেকে এটা ছড়ায় এবং এরপরে 4 দিন পর্যন্ত ছড়ায়। সেক্ষেত্রে আমাদের একটা বড় করণীয় হচ্ছে, আমরা তো আসলে অন্তত হসপিটালগুলোতে অলরেডি আমরা আইসোলেশন করেছি, খুবই প্রশংসনীয় হতো। মোটামুটি অধিকাংশ হাসপাতালে এখন একটা আলাদা বিজনেসের আইসোলেশন জায়গা আছে, কিন্তু বাসা বাড়িগুলোতে ঢাকা শহরে এটা করা প্রায় অসম্ভব। কিন্তু ঢাকা এবং গ্রামগঞ্জে যদি আমরা বলি যে ভাই আপনার বাচ্চাটা যদি সম্ভাব্য ভাবে আপনি লক্ষণ দেখেন, তাহলে 5 দিন 7 দিন একটু আলাদা করে রাখলেন, আলাদা একটা ঘরে রাখলেন, তাহলে অনেকটাই এটা কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। এটা একটা অ্যাওয়ারনেস হতে পারে, এটার ব্যাপারে আমরা জোর দিব। আর আরেকটা ব্যাপারে আমি বলি যে লং টার্ম কমপ্লিকেশন যেগুলো কমপ্লিকেশন যেটা মৃত্যু হচ্ছে, সেদিকটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা দ্রুত চিকিৎসা ব্যবস্থাটা নেওয়া, ডাক্তারের কাছে নেওয়া। এই যে রিপোর্টের যে কেসগুলো এসছে 600+ কনফার্ম কেস সম্ভবত, আর 1500টা আমরা সাসপেক্ট হচ্ছে, 1500 উপরে বিজনেস কেস হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা যারা প্র্যাকটিশিয়ান এখানে বসে আছি, আমরা বিশ্বাস করি যে এর চেয়ে অনেক বেশি কেস আসলে বিজনেস হয়ে গেছে। সুতরাং আমরা এটাকে ঠেকানোর জন্য যেটা করতে পারি, আমাদের সবাই একটু সচেতন হবো, সবাই জিনিসটা জানবো, ক্যাম্পেইনিং সম্পর্কে বলবো, আর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আমরা যদি মনে করি যে নিউমোনিয়াতে বা এনকেফালাইটিসে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে, তাহলে সেই লক্ষণগুলো যদি হয়, তাহলে আমরা দ্রুত হাসপাতালে পাঠাবো। আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে কাজটা আমাদের করা দরকার, এবং এটা এনশিওর করতে হবে যে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য বা নিউমোনিয়া চিকিৎসার জন্য যে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধপত্র, সেগুলো যেন এনশিওর করতে পারে হসপিটালগুলোতে, এটা আমাদের খুব মাথায় রাখতে হবে। এবং আরেকটা বড় ব্যাপার, কিন্তু এটা অনেকে ছোট করে দেখে, যে আমরা বিশেষ করে যেহেতু আমরা বাচ্চাদেরকে দিয়ে হ্যান্ডেল করি, ছোট বাচ্চাদের আরেকটা বড় কারণ হচ্ছে কারের ইনফেকশন। কারের ইনফেকশন হলে হিয়ারিং লস হতে পারে, সেটা কিন্তু ডিটেক্ট করা খুব সহজে সম্ভব হয় না এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এটা তার ভবিষ্যতের জন্য, কথা ডেভেলপ করার জন্য, গান শোনার জন্য একটা বড় অন্তরায়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এনকেফালাইটিসের ব্রেন ইনফেকশন খুব অবভিয়াস, কিছু হয় অন্যান্য লক্ষণ দেখা যায়, সেটা আমরা তখন রেফার করতে পারি। আরেকটা ব্যাপারে আমি বলবো, আমি যেটা নিয়ে চিন্তিত সেটা নিউরোলজি নিয়ে কাজ করি, সেটা হচ্ছে লং টার্ম একটা কমপ্লিকেশন হয় বিজনেস থেকে, সেটা হচ্ছে এসএসপি। আমরা যারা একটু জানি, যারা ব্রেন নিয়ে কাজ করি, এসএসপি একটা বড় আমাদের ফেটাল ডিজিজ। সো আমি দুশ্চিন্তায় আছি যে এই যে বিজনেস কেসগুলো আমরা পজিটিভ পাচ্ছি বা হয়েছে, ভবিষ্যতে কত পার্সেন্ট এসএসপি দিকে যায়, সেটা আমাদের বড় চিন্তার বিষয়। সুতরাং সামগ্রিকভাবে আমি বলতে পারি যে আমরা যদি সবাই একটু সচেতন হই, সর্বক্ষেত্রে আমরা চিকিৎসক লেভেলে এবং যারা অন্যান্য যারা সেক্টরে আছি, সাংবাদিক ভাইরা আছেন, সবাই যদি আমরা একটু সচেতন হই, আমি মনে করি খুব শীঘ্রই, খুব দ্রুততার সাথে এই হামের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব।